কাতলা মাছের হরেক রকম রেসিপির মধ্যে কাতলা কালিয়া কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আজকে কাতলা মাছ দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাতলা কালিয়া। পোলাওয়ের সঙ্গে এই মাছটা খেতে অসম্ভব মজাদার। তবে আসুন পুরো রেসিপিটাই দেখে নিই। আজকে এখানে আমি 500 গ্রাম পরিমাণ মাছ নিয়েছি, আর দেখুন যে 500 গ্রামে 5 পিস মাছ হয়েছে। এখন এটাকে আমরা মেরিনেট করব। তার জন্য ফার্স্ট আমাদের দিতে হবে লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন, কারণ লবণ কিন্তু কোনো খাবারে যদি বেশি হয় সেটা খেতে একদমই ভালো লাগে না, যত মজাদার খাবারই হোক না কেন। আর এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আজকে আমি এখানে রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। সমস্ত রাঁধুনি গুঁড়ো মশলা নিয়েছি, আর আপনারা এখন কিন্তু 250 গ্রাম রাঁধুনি মশলার সঙ্গে এরকম ছোট ছোট মশলার যে প্যাকেটগুলো সেগুলো ফ্রি পাবেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচের মতো। দিয়ে খুবই সামান্য পরিমাণ, মানে 1 চা চামচ এবং হাফ চা চামচের মতো সরিষার তেল এখানে দিচ্ছি। এখানেও আমি রাঁধুনি সরিষার তেল ব্যবহার করছি। 1.5 চামচের মতো দেখুন যে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে এখন মাখিয়ে নিতে হবে। এই যে মাখাচ্ছি আমরা, এটা মাখিয়ে যদি কারো হাতে সময় থাকে আপনারা এটা আধা ঘন্টার জন্য রেখে দেবেন মেরিনেট হওয়ার জন্য। আর যদি দেখেন যে সময় নেই তাহলে ইনস্ট্যান্ট রান্না করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু এইটা একটু ভালো মতো নেড়ে চেড়ে এরকম জোরে জোরে লাগিয়ে লাগিয়ে মশলাগুলোকে এভাবে মাখাতে হবে। চুলায় প্যান উঠিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেল এবং প্যান ভালো মতো গরম করে নিতে হবে কোনো কিছু ভাজার সময়। আর একটা টিপস আমি সবসময় দেই যে খুবই সামান্য পরিমাণে লবণ এখানে ছড়িয়ে দিতে হবে, এবং এটাকে ভালো মতো যেটা দিয়ে নাড়বেন, যে খুন্তিটা দিয়ে, সেটা দিয়ে এভাবে করে ভালো মতো এটাকে একটু পিচ্ছিল করে নিতে হবে। তাহলে যখন আমরা এখানে কোনো কিছু ভাজবো তখন সেটা আর এখানে লেগে যাবে না। এটা কিন্তু অবশ্যই একটা টিপস। আর এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর লালচে করে এখান থেকে ভেজে তুলব। মাছগুলো যখন দেখবেন যে এরকম সুন্দর লালচে হয়ে গিয়েছে তখন মাছগুলোকে আমাদের তুলে নিতে হবে। আর খুব বেশি ভাজা যাবে না, আবার কমও কিন্তু এগুলোকে ভাজা যাবে না। এখন প্যানের এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দেখুন যে 4 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আমি এখানে 4 থেকে 5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ এবং একটা দারচিনির টুকরোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাকে একদম সুন্দর লাল বর্ণ করে আমরা আগে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এখানে দিতে হবে 1 চা চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটাকে একটু এভাবে তেলের মধ্যে ভেজে ক্যারামেল করে নিতে হবে। তাহলে এই যে মাছটা, এই মাছের একটা অসম্ভব মজাদার টেস্ট হবে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে। এখন এর মধ্যে ব্যবহার করতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে আজকে হাফ কাপ পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এখানে ব্যবহার করছি। আর আদা বাটা এবং রসুন বাটা এখানে আমি ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি। আর এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সমস্ত মশলাগুলো এখন তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, চারপাশ থেকে দেখুন যে তেল একদম ছেড়ে দিয়েছে। এখন এখানে ব্যবহার করব আমরা হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কারো ঘরে যদি আপনাদের কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো থাকে, যেটাতে কিন্তু একদম কোনো রকম ঝাল নেই, শুধুমাত্র রঙের জন্য আমরা ব্যবহার করি, সেটা দিয়ে দেবেন আপনারা 1 চা চামচ পরিমাণ। তাহলে তরকারির কালারটা হবে অসাধারণ সুন্দর। এখন এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দেবো আমি টমেটো পিউরি। আমি এটা আগে কিন্তু পিউরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম গত বছর, তাই কোনো রকম যখন দাম বেশি হয় তখন কিন্তু আমার একদম কষ্ট হয় না যে রান্নাগুলোতে টমেটো ব্যবহার করা হয় এবং সস তৈরি করা হয় তখন। আর এটা কিভাবে ফ্রিজিং করে রাখতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। এই টমেটো পিউরি আমি এখানে ব্যবহার করেছি 3টা টমেটোর মতো। আপনারা এখন এটাকে ভালো মতো কষিয়ে নেবেন, কারণ টমেটোর কিন্তু একটা এক্সট্রা গন্ধ রয়েছে যেটা ভালো মতো না কষালে যায় না। মশলা কষানো দেখুন যে শেষ, তেল বের হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে একেবারে কমিয়ে দিতে হবে। দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম অল্প আঁচে ভালো মতো কষাতে হবে, কারণ জোর আঁচে যদি দই দিয়ে কষান তাহলে দইটা ফেটে যাবে আর তরকারিটা স্মুথ হবে না, মশলাটা তখন কেমন যেন একটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ভাব থাকবে।
মশলাটা দই দেওয়ার পরও একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন এখানে ঝোলের জন্য ব্যবহার করব গরম পানি। সব সময় একটু রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে তরকারিটা দ্রুত হয়ে যাবে, যেমন তেমনি কিন্তু তরকারির টেস্টটাও অনেক ভালো হবে। ঝোল আপনি কতটুকু রাখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি সে অনুযায়ী এখানে ঝোলের পানিটা দিয়ে দেবেন। এখন আমরা কিন্তু রান্নাটায় এখনও লবণ ব্যবহার করিনি, তাই স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দেবেন। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। পরবর্তীতে চেখে দেখে আমি লবণটা আবার ব্যবহার করব। একটু ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। গরম পানি যেহেতু ব্যবহার করেছি, তাই ঝোলটা ফুটে উঠতে কিন্তু একদমই সময় লাগবে না। এখন ভেজে রাখা মাছগুলো সুন্দর মতো দিতে হবে। এক্ষেত্রে একটা টিপস বলি যে সবসময় মাছ রান্নার জন্য আপনারা ছড়ানো পাত্র ব্যবহার করবেন, যেখানে আপনার মাছগুলো সুন্দর মতো বিছিয়ে দেওয়া যাবে, তাহলে মাছ রান্না করার পর মাছটা ভাঙবে না। এখন এটাকে মাঝারি আঁচে ঢেকে রাখবো আমরা 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমি একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু প্রায় হওয়া শেষের দিকে। এই শেষ পর্যায়ে এসে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দেব। সরিষার তেল এবং ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার, এতে করে এই মাছটা অসম্ভব মজাদার এবং অসম্ভব ফ্লেভারফুল হবে। আর আমি এখানে ব্যবহার করব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি আজকে কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে আমার গরম মশলার রেসিপি দেখে ঘরে বানিয়ে সেটাও ব্যবহার করতে পারবেন। 4 থেকে 5টা দেখুন যে আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি এটাকে দমে রাখবো 5 মিনিট। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমি যে এখানে টমেটো ব্যবহার করেছি, আর আমি ফার্স্ট কিন্তু এখানে চিনি ব্যবহার করেছিলাম। এই কারণে চিনি দেওয়ার পরে অনেকেই ভাববেন হয়তো যে মাছটা মিষ্টি হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি তাই পুরোটাই ব্যালেন্স হয়ে গিয়েছে। আমার কাতলার কালিয়াটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, আর যেহেতু এটা একদম ভাজা মাছ, তাই কিন্তু এই মাছটা হতে আমাদের একদম সময় লাগবে না। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন এটাকে আমরা পরিবেশন করব। সাদা ভাত বা পোলাও যার সঙ্গে এই কাতলা কালিয়াটা খান না কেন, সেটা দিয়ে এটা অসম্ভব মজাদার। আর এই রেসিপি ফলো করে একবারের জন্য হলেও ঘরে রান্না করে দেখবেন যে রেসিপিটা পারফেক্ট কিনা। আর আমার ফেসবুক পেজ কাউসারা নূপুরে অবশ্যই জানাবেন যে কেমন হলো আপনাদের রান্নাটা। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন।